হ্যালো গাইস, আমি এখন রয়েছি মধ্যমগ্রাম সাজিরহাটে। আর আজকে চলে এসেছি একটা কাজ করাতে গাড়ির, কারণ সামনেই কিন্তু খুব তাড়াতাড়ি আমার একটা বড় রাইড আসছে। জায়গাটা এখনই আমি বলছি না, কারণ জায়গা এখনও আমাদের ফাইনালাইজ হয়নি, এমনকি ডেটও ফাইনালাইজ হয়নি। তার আগে গাড়ির কাজটা একটু করিয়ে রাখছি। গাড়ির বেশ কিছু মেনটেনেন্সের কাজ আছে, প্লাস বেশ কিছু কমফর্টের কাজও রয়েছে। তার মধ্যে একটা কাজ আজকে করানো হচ্ছে। আর আজকে কোথায় এসছি সেটা আমি দেখিয়ে দিই তোমাদেরকে চট করে। এই নামটা হয়তো তোমরা অনেকবার শুনেছো, মইদুল সিট সেন্টার। দেখিয়ে দিই রাস্তাটা। এই হলো মেন রোড। আর দাদার দোকান থেকে ডান দিকে যদি যাই তাহলে হচ্ছে সোজা চলে যাব মধ্যমগ্রাম চৌমাথা। আর দাদার দোকান থেকে বাদিক চলে গেলে সোজা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে মুড়াগাছার মোড়। সেখান থেকে একটুখানি মুড়াগাছার মোড় থেকে জাস্ট 5 মিনিটের ডিস্টেন্স। আর এদিক থেকে মানে চৌমাথা থেকে হার্ডলি 10 মিনিট লাগে। তো দাদার হচ্ছে এই দোকান, এই যে মইদুলদা বসে রয়েছে। আর মইদুলদার সাকরেত হচ্ছে সাদ্দাম, ও কিন্তু ভালো কাজ করে। এইখানে সিটের কাভার, সিট আর সিট মডিফিকেশান সব কিছু হয়। তো আজকে আমার এই যে গাড়ির সিট, এই গাড়ির সিটে আজকে কাজ হচ্ছে। আর কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই যে আমার সামনের সিটটা মোটা মানে চওড়া করা হচ্ছে। আগে যেটা ছিল দেখিয়ে দিই, পুরোনোটা ছিল হচ্ছে এই যে এই জিনিস ছিল, সেটা এখন একদম সফট হয়ে গেছে। মানে এতে আর কিছু নেই, কোনো ডেনসিটি নেই এতে আর। এটা বেসিক্যালি কিন্তু পুরনো দিয়ে করা, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু পুরনোর, মানে এটা পুরনো যে 4 হুইলারের যে সিটগুলো থাকে পিইউ সিট, সেইখান থেকে বার করা। আর এইগুলো হচ্ছে কিন্তু একদম নতুন, এই পিইউগুলো নতুন। তো আমি যেটা করছি সেটা হচ্ছে আমার কমফর্টের জন্য সামনে আমি পুরো এরকম মোটা দিচ্ছি, আর পিলিয়ন সিটের জন্য এই থিকনেসটা দিচ্ছি। আমারটা হলো 3 ইঞ্চেস, এটা হলো 2 ইঞ্চেস, ঠিক আছে। এই সিটটা দিচ্ছি, হ্যাঁ এই তো, এটা 3 ইঞ্চি। আর পিলিয়নের জন্য এটা হলো 2 ইঞ্চি। এইটা বসানো হয়ে গেলে তার ওপরে এই 1 ইঞ্চির একটা ফোম বসবে, কারণ এগুলোর ওপরে ডাইরেক্ট কিন্তু বসা যায় না, যেটা আমি এখানে এসে জানতে পারলাম। তো এই কাজটা আমার হচ্ছে এখানে। ভাই সিটের এখানে এখন আঠা লাগাচ্ছে, আঠা লাগিয়ে এটাকে তারপরে কাটিং করা হবে, শেপ করা হবে। তোমাদেরকে সবটাই দেখাবো। তো আঠাটা লাগিয়ে নিই, সিটটা আগে খানিকটা মডিফাই করে নিই, তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে। তো তোমাদের যেরকম বলছিলাম যে দেখো, এইখানে 3 ইঞ্চি ব্লকের পিইউ লেগেছে, আর পেছনে 2 ইঞ্চি ব্লকের পিইউ রয়েছে। তো এইখানে আমার মেন সিটে যে একটা কার্ভ থাকে, এইখানটা একটা কার্ভ রয়েছে, মানে অলমোস্ট স্প্লিট সিটের মতো শেপটা করা ছিল। আমি সেই জায়গাটাকে বন্ধ করে দিয়েছি, কারণ আমার রাইডে একটু সুবিধা হবে। তো পুরো টানা সিটের মতো কনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। আর এটার ওপরে এই 1 ইঞ্চির ফোমটা লাগবে, তার উপরে আমার কাভারটা তৈরি হয়ে গেছে, কাভারটা বসানো হবে। তবে ওই ফোম আর কাভারের মাঝখানে কিন্তু একটা প্লাস্টিকের শিট থাকবে, যাতে ওই ফোমটা খুব তাড়াতাড়ি নষ্ট না হয়। মইদুলদা, তুমি যেটা বলছিলে এই যে ফোমের ওপরে যে প্লাস্টিক শিটটা দাও, সেটা কেন দাও একটু বলে দাও তো। দুটো বিষয় আছে, এক হচ্ছে কভার পরানোর সাথে, আর একটা হচ্ছে যে জলটা যাতে ভিতরে না যায় তার জন্য। তার মানে তোমার সিটটা কিন্তু এই যে সেলাই ফাঁক থেকে যে জলটা ঢোকে, ইয়েটা দিলে, প্লাস্টিকটা দিলে তোমার সিটেও কিন্তু জলটা ঢুকছে না, মানে এই ফোমগুলো কিন্তু জলে নষ্ট হবে না, যার কারণে ওই প্লাস্টিকটা দেওয়া থাকে। আর দ্বিতীয়ত সিটের মানে ফোমটা যাতে নষ্ট না হয়, প্লাস তোমার স্কিড যাতে না করে সেইভাবে। তো এই সিটটা পুরোটা তৈরি হয়ে গেলে তারপরে আবার তোমাদেরকে পুরোটা কমপ্লিট জিনিসটা দেখাচ্ছি কীরকম লাগছে আজকে। তো আমার গাড়ির সিট কিন্তু পুরো রেডি। এইখানে দেখতেই পাচ্ছ তোমরা, পুরো ভালো করে স্টিচ করে ভেতরে প্লাস্টিক দিয়ে, এই দেখো এই যে প্লাস্টিক কিন্তু রয়েছে, এই প্লাস্টিক দিয়ে পুরো ওয়াটারপ্রুফ করে একদম সিট কিন্তু পুরো রেডি, ঠিক আছে। আর খুব কমফোর্টেবল সিট তৈরি হয়েছে, একদম পুরো দারুণ কমফোর্টেবল সিট তৈরি হয়েছে, কিন্তু খুব উঁচু হয়েছে। আর এই সিটটা, এই যে এই টানা ব্যাপারটা, একটানা সিট হয়ে গেছে। যেটা আমাদের কাটিং সিট ছিল, সেই কাটিং সিটটা, এই যে কাটিং সিটটা ছিল, এই কাটিং সিটটা কিন্তু আর নেই, পুরো টানা সিট। যাতে এইখানে বেশ অনেকটা স্পেস কিন্তু পিলিয়ন পাবে, যাতে এই পিলিয়ন যখন এখানে বসবে এইখানে অনেকটা স্পেস পাওয়া যাবে। তো দেখো গাড়িতে কিন্তু সিট লাগিয়ে নিয়েছি, আর খুব সুন্দর ফিটিং হয়েছে। হ্যাঁ, এই জায়গাটা তোমরা বলতে পারো গ্যাপ আছে, বাট এই জায়গাটা কিন্তু উঁচু আছে, বেশ 1 ইঞ্চি মতো এই জায়গাটা উঁচু আছে। একদিকে ভালো হয়েছে, এই জায়গাটা একটা সুন্দর গ্যাপ উঁচু পাওয়া গেছে। আর এছাড়া সিটটা কিন্তু খুব সুন্দর লাগছে, দারুণ সিট লাগছে, আর খুব কমফোর্টেবল সিট হয়েছে, একদম শক্ত রয়েছে। এটা বসলে কিন্তু খুব সফট লাগবে। আর সিট কভারটাও, মানে যেটা কভার পরানো হয়েছে সেটাও কিন্তু খুব ভালো, যেটা আমি অ্যাকচুয়ালি পরাই সবসময়। এই
স্কিড নন স্কিড অ্যান্টি স্ক্র্যাচ একটা কাভার, এটা পরানো হয়েছে। খুব কম দামের মধ্যে আমার এই কাজটা হয়ে গেছে, একদম রিজনেবল প্রাইসের মধ্যে। যারা এখানে কাজ করতে আসবে তোমরা এই যে এখানে দেখতেই পাচ্ছ মইদুল সিট সেন্টার, এখানে এসে কাজ করিও তোমরা কিন্তু হ্যাপি হবে, কাজ করিয়ে কিন্তু অ্যাকচুয়ালি হ্যাপি হবে। আর তোমরা খুব রিজনেবল প্রাইসেই সিট বানাতে পারবে, নিজেদের কাস্টম অনুযায়ী সিট বানিয়ে নিতে পারো। ওয়েলিংটনের থেকে অনেক অনেক ভালো কোয়ালিটির সিট তোমরা এখানে কিন্তু পাবে বাইকের জন্য। এখানে বাইক, 4 হুইলার সমস্ত কিছুর সিট করা হয়। আর ওয়েলিংটনের থেকে খুব ভালো কোয়ালিটি, খুব ভালো কাজের কোয়ালিটি, প্রোডাক্ট কোয়ালিটিও দারুণ, আর খুব ভালো প্রাইসে কিন্তু এখানে তোমরা সিট পাবে। সিট মডিফাই করাতে পারবে, তোমাদের যেরম দরকার যেরম প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু তোমরা সিট তৈরি করে নিতে পারবে। কোনো চিন্তা নেই, মইদুলদা খুব যত্ন সহকারে, খুব আরামসে, খুব ধীরে সুস্থে কিন্তু কাজ করে, যাতে কারোর কোনো প্রবলেম না হয়। যদি কোনো প্রবলেম হয় তোমরা আবার নিয়ে আসবে, নিয়ে এলে তোমরা কিন্তু এখানে খুব ভালো করে কাজ আবার রিপেয়ার করে দেবে, তাতে কোনো চিন্তা নেই। আর তো আমি বলবো একটু দূর, তো অনেকের কাছ থেকে হয়তো দূর হবে, যারা বেহালা থেকে আসছো বা সাউথ কলকাতা থেকে আসছো, একটু কষ্ট করে আসো, ভালো জিনিস পেতে গেলে একটু দূরে যেতেই হবে। তো সেই ক্ষেত্রে এরপরে আরও ছোটো ছোটো টুকটাক অনেক কাজ আছে, সেগুলোও দেখাবো তোমাদেরকে। আপাতত সিটের কাজটা এখানে হলো, এখন বাড়ি যাব, তারপর দেখা যাক। আর এরপরে আরও ছোটো ছোটো কাজ আসবে, সেগুলোও তোমাদেরকে দেখাবো। টিল দেন, গুড বাই।